সেনাপ্রধান রাজনীতি থেকে বা ক্ষমতা থেকে নিজেকে দূরে রাখবেন এরকম একটা প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু ঘটনা হচ্ছে তিনি কি রাজনীতি থেকে আসলে দূরে থাকতেছেন? তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলতেছেন, রাজনৈতিক দলের মুখপাত্রদের সাথে কথা বলতেছেন, তিনি মানে একটা কথা আছে না, অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখার মতো বিড়ম্বনা। এইটা কেন? মানে আমরা কেন ডিজিএফআই কেও ইন্টারেস্ট নিতে দেখতেছি এই রাজনীতি নিয়ে? ওনারা তো ক্ষমতায় থাকবেন না, ডিজিএফআই কেন পলিটিক্যাল ইন্টারেস্ট নিতে হবে? বর্তমান যিনি সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে বুঝাতে চেয়েছেন, বলেছেন আসলে যে তিনি সরকারি দায়িত্ব পালন করবেন যথানিয়মে, রাষ্ট্রীয় বা সাংবিধানিক ক্ষমতা দখল করার বা ক্ষমতায় আসার কোনো ইচ্ছা বা বাসনা তার নাই। কিন্তু গত বছর আগস্ট মাস থেকে আমরা কন্টিনিউয়াসলি শুনে আসতেছি যে সামরিক অভ্যুত্থানের গুজব, আমরা সেনাবাহিনী ক্ষমতা নিবে, আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি চেষ্টা করতেছেন। মানে এবং তিনি একটা তিনি কিভাবে শেখ হাসিনা বা আওয়ামী লীগের স্বার্থ সংরক্ষণ করবেন এইটাই তার একমাত্র চিন্তা ভাবনা, আর কোনো চিন্তা তার নাই। 2-3 দিন আগেও রাতভর একটা গুজব ছিল। এই গুজবটা হচ্ছে যে বলা হইতেছিল যে আইসিটি যে 25 জন বা 28 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছেন বা তাদের গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন, সেইটা তিনি রুখে দিতে চান, তিনি সেনা কর্মকর্তাদের করতে চান না। আপনি ব্যাপারটাকে আসলে কিভাবে দেখেন? মানে আমার প্রশ্ন হচ্ছে ক্রমাগতভাবে এইটা বলে এইটা কি সিভিল প্রশাসনকে আর্মি যারা আছেন তাদের মুখোমুখি দাঁড় করানো হইতেছে? এটা কি ভালো হইতেছে, নাকি আর্মির একটু চাপে রাখাই ভালো, যে আর্মি হইছো তোমরা একটু চাপে থাকো? এই যে একটা কুয়ের একটা গুজব যে ছড়ানো হলো যে 2 দিন আগে রাতে, এই গুজবটাকে হালে পানি পেয়েছে? এই গুজবটা থেকে কেউ রেসপন্ড করেছে? আপনার সেই সুদূর ফ্রান্সে বসে কোন এক ভদ্রলোক বললেন যে ক্ষমতা দখল করার প্রচেষ্টা হচ্ছে, অথচ দ্যাট ওয়াজ এ রুটিন মুভ। আপনার 4টা এপিসি ডিপ্লোম্যাটিক জোন থেকে ফিরে আসবে, যেটা রোটেশন হয় আর কি। আমাদের যে ট্রুপস যে কোনো জায়গাতে কাজ করতে থাকলে কিছুদিন পর পর তাদেরকে রোটেট করতে হয়, তাদের রেস্ট রিফিটিং দরকার হয়। দ্যাট ওয়াজ এ রুটিন মুভ। এই রুটিন মুভটাকে যে পারপাসফুলি এটাকে একটা রিউমার ছড়িয়ে একটা উত্তাপ ছড়ানোর চেষ্টা করা হলো, এটা কি সফল হয়েছে? কেউ কি রেসপন্ড করেছে? কেউ রেসপন্ড করেনি। ডক্টর ইউসুফ, আমি শুধু একটা প্রশ্ন করতে চাই যে মানে এইটা তো আর উনি স্যাটেলাইট দিয়ে দেখেন নাই, উনাকে আর্মির ভিতর থেকেও বা সিভিল প্রশাসনের ভিতর থেকে কেউ বাংলাদেশ থেকে বলেছেন যে এটা এরকম হইতেছে, এইটার এরকম একটা কনসিকুয়েন্স থাকতে পারে, উনার কাছে মনে হয়েছে যে এইটা এইভাবে এটা উনি রিয়েক্ট করবেন। এই ভিতর থেকে কথা বলার বা এই মানে আমি 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 নিজে এই পেশার সাথে কিছুটা জড়িত বলে আমি কিন্তু বুঝি যে আমি কিন্তু একদম হাওয়া থেকে কথাটা বলতে পারবো না, কেউ না কেউ আমাকে কোনো না কোনো কিছু বলতেছেন যেটা আমি আসলে, তো ওইটার কি আপনার কাছে মনে হয় কিনা যে কেউ না কেউ তো উনাকে আসলে সত্যিই বলছেন, মানে উনি তো আর এটা একদমই বানায়া বলেন নাই? এইটাও কি এখানে জি, এখানে একটা হচ্ছে তথ্য আর একটা হচ্ছে আপনার তথ্যটাকে কিভাবে ইন্টারপ্রিট করছেন সেটা। এখানে তথ্যটা হচ্ছে ইয়েস 4টা এপিসি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়েছে, সাথে 4 দুগুণে 8টা পিকআপ ভর্তি সৈন্য বেরিয়েছে। এখন পুরো বাংলাদেশেই তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী বিভিন্ন জায়গাতে ডিপ্লয়েড, তারা বিভিন্ন জায়গাতে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মুভ হতে পারে, লজিস্টিক মুভমেন্ট হতে পারে, অপারেশনাল মুভমেন্ট হতে পারে। দ্যাট ইজ ফর দি ভেরি পারপাস অফ পারফর্মিং দি ডিউটি হুইচ দে হ্যাভ বিন এন্ট্রাস্টেড আপন। তাদেরকে যে দায়িত্বটা দেওয়া হচ্ছে এটা পালন করার জন্যই তাদেরকে কতগুলো রুটিন মুভমেন্ট করতে হয়। তো মুভমেন্টটা হয়েছে, এই তথ্যটা তো ভুল না, কিন্তু মুভমেন্টের ইন্টারপ্রিটেশনটা কি হয়েছে, দ্যাট ইজ রিয়েলি সিরিয়াস। যখন এই একটা বিনাইন মুভমেন্টকে কেউ একটা কু অ্যাটেম্পট বলে এটাকে পাবলিসাইজ করার চেষ্টা করে, একটা ফিয়ার মঙ্গারিং এর চেষ্টা করে, জনগণের ভিতরে একটা ভয় ঢোকানোর চেষ্টা করে, আমি মনে করি দিস ইজ এ সিরিয়াস ক্রিমিনাল অফেন্স। এটা অত্যন্ত বাজে একটা অফেন্স। যারা এই ধরনের কাজগুলো করছেন, হ্যাঁ তথ্য কেউ দিতেই পারে, আপনারাও যেরকম যারা সাংবাদিকতা করেন আপনাদের প্রচুর সোর্স থাকে বাংলাদেশের ভেতরে, তাদের কাছ থেকে আপনারা বিভিন্ন নিউজ ফিডব্যাক পান, বাট আপনি একটা নিউজ পেলেন, বাট নিউজটার যে বিশ্লেষণ, নিউজ অ্যানালিসিস বা ইন্টারপ্রিটেশনটা তো অ্যাবসলিউটলি আপনার উপরে। আপনি এটাকে চেক করবেন, রিচেক করবেন, নাম্বার অফ সোর্স থেকে আপনি কনফার্ম করবেন যে তথ্যটা আপনি পেয়েছেন সেটা সত্যি না মিথ্যে, এটা বানোয়াট কিনা, অ্যান্ড দেন যে তথ্যটা আপনি পেলেন তার পিছনে ব্যাকগ্রাউন্ড ইন্টেনশনটা কি হতে পারে, এটা আপনি একটা অনুমান নির্ভর একটা বক্তব্য দিতে পারেন। কিন্তু সেই বক্তব্যটা এই পর্যায়ে হওয়া উচিত না যেটা পুরো দেশব্যাপী একটা মনে করেন ফিয়ার মঙ্গারিং করবে, লোকজনের ভিতরে একটা ভয় ঢুকিয়ে দেবে। এগুলো তো আমার মনে হয় যে দিস আর ইল ইন্টেনশন, এগুলো তো ভালো কোনো লোককে হচ্ছে বলে আমার মনে হয় না। আর যেটা আপনি যুদ্ধের কথা শুরুতেই বলেছেন, দেয়ার আর সাম পিপল যারা সবসময় চাবে আমাদের দেশ, যে আমরা সবসময় একটা ঐক্যের কথা বলে আসছি, আমরা সবসময় চেয়েছি
আমরা এখনো চাই, আপনারা প্রত্যেকেই চান যে আমরা যাতে ঐক্যবদ্ধ ইউনাইটেড থাকি। এই জন্য সরকার ঐক্যমত্য কমিশনও গঠন করেছে। উদ্দেশ্যটা একটাই, আমাদের ভিতরে যখন একটা ডিভিশন তৈরি হবে, আমাদের যে পটেনশিয়াল এনিমি যারাই আছে তারা কিন্তু এটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবে। যখনই কেউ এই ধরনের কোনো রিউমার ছড়ায়, আমার সঙ্গত কারণে আমার মনের ভিতরে একটা প্রশ্ন আসে, হুম দে আর ট্রাইং টু হেল্প? তারা কি আমাদের বিভাজনটাকে বাড়ানোর চেষ্টা করছে? আর দে ট্রাইং টু হেল্প আমাদের যে কি বলে যে শত্রুপক্ষ যারাই হোক দেশের ভেতরে এবং বাইরে, তাদের পরে তারা কাজ করছে কিনা, এই প্রশ্নটা কিন্তু সঙ্গত কারণে মনের ভিতরে চলে আসে। ডক্টর ইউসুফ, আমি দুইটা বিষয়ে শুধু আপনার একটু কুইক মানে একটু মতামত জানতে চাই। একটা হচ্ছে যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেনাপ্রধান রাজনীতি থেকে বা ক্ষমতা থেকে নিজেকে দূরে রাখবেন এরকম একটা প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু ঘটনা হচ্ছে তিনি কি রাজনীতি থেকে আসলে দূরে থাকতেছেন? তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলতেছেন, রাজনৈতিক দলের মুখপাত্রদের সাথে কথা বলতেছেন। তিনি মানে একটা কথা আছে না, অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখার মতো বিড়ম্বনা, এরকম একটা ইয়ার মধ্যে তো তিনি যুক্ত থাকতেছেন আসলে। মানে এইটা কেন? মানে আমরা কেন ডিজিএফআই কেও ইন্টারেস্ট নিতে দেখতেছি এই রাজনীতি নিয়ে? ওনারা তো ক্ষমতায় থাকবেন না, ডিজিএফআই কেন পলিটিক্যাল ইন্টারেস্ট নিতে হবে বা নিতে হচ্ছে কিনা? ডক্টর ইউসুফ। ওকে, ফাইন। আপনার যে প্রশ্নটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে ক্ষমতা ছাড়িয়ে দিয়া তা অধিকার ধরে রাখার চেষ্টা করাটা, আচ্ছা, চমৎকার একটা কথা বলেছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে পলিটিক্স বলতে আমরা আসলে মানে যেটা বোঝা যায় পলিটিক্স, এটা আমি আমার একটা বক্তব্যে অতীতেও বলেছি যে রাষ্ট্রের যে চারটা মৌলিক যে মানে এগুলো আছে, স্তম্ভ আছে, মানে ক্ষমতার স্তম্ভ, যেটা ডিপ্লোম্যাসি, ইনফরমেশন, মিলিটারি এন্ড ইকোনমি বলা হয়ে থাকে, দিস আর দ্য কোর ইনস্ট্রুমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার। এই চারটা স্তম্ভের উপর কিন্তু একটা ন্যাশনাল পাওয়ার ডিপেন্ড করে। তো এই পাওয়ার গুলো তো ভেরি ওয়েল পলিটিক্যাল এলিমেন্টস ইন এ সে। আমি পলিটিক্স বলতে চাই যে ওয়ার ইজ অ্যান এক্সটেনশন অফ পলিটিক্স। যখন আমার কোন একটা দেশের সঙ্গে কোন একটা সমস্যা হচ্ছে, সেটা ভেতরে হোক বাইরে হোক, যখন সেটা পলিটিক্যাল প্রসেসে সেটেল করা না যায়, যখন ডিপ্লোম্যাটিক প্রসেস সেটেল করা না যায়, তখন বাধ্য হয়ে সরকার তখন তার মিলিটারি টুলটাকে ইউজ করে। That means the military as an instrument of national power, they have to be fully aware of the political development within and outside of the country. So there is no harm in being politically aware. কিন্তু আপনি যেটা বলতে যাচ্ছেন বা যেটা অবশ্যই আপত্তিকর, যে whether he is involved in a party politics, that's very important. যদি মনে করেন এটা অ্যাবসলিউটলি, আমি যেটা মনে করি সেটা বলছি, জেনারেল ওয়াকার কি ভাবছেন আমি তার ওনার মনের ভিতরে ঢুকে দেখিনি, বাট ফ্যাক্ট হচ্ছে এটা, উনি যদি শুধু পার্টিকুলার একটা পার্টির সঙ্গে রিপিটেডলি মিটিং করতেন বা একটা সার্টেন পলিটিক্যাল পার্টির সঙ্গে ওনার অতিরিক্ত সূক্ষ্মতা দেখা যেত, তখন আপনারা হয়তো প্রশ্নটা তুলতে পারতেন যে উনি একটা পার্টি পলিটিক্স ইনভলভ হয়ে যাচ্ছেন কিনা। যখন উনি মাল্টিপল পার্টির সঙ্গে উনি কথা বলেন, আমি এটাকে একটা সিভিল মিলিটারি রিলেশনশিপের একটা পজিটিভ সাইন হিসেবে দেখি, এবং আমি মনে করি যে রাষ্ট্রের একটা অন্যতম ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট অফ ন্যাশনাল পাওয়ার হিসেবে তার অবশ্যই পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা থাকা উচিত। সার্বভৌমত্ব রক্ষার কথা আমরা বলে থাকি, সার্বভৌমত্ব, এক্সটার্নাল সভরেনিটি অ্যাজ ওয়েল এজ ইন্টারনাল সভরেনিটি বোথ, এবং আমাদের থ্রেটস টু সভরেনিটি ক্যান ইমার্জ ফ্রম আউটসাইড অ্যাজ ওয়েল এজ ফ্রম উইদিন। সো এদিক থেকে যদি উনি একটা পলিটিক্যাল অ্যাওয়ারনেসের জন্য ইফ হি মেইনটেইনস কমিউনিকেশন উইথ অল দি পলিটিক্যাল পার্টিস, কোন একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির প্রতি বায়াস না হয়ে, আমি এর ভিতরে মন্দ কিছু দেখি না। আমি মনে করি বরঞ্চ একজন সেনাপ্রধানের এই অ্যাওয়ারনেসটুকু থাকা উচিত, কমিউনিকেশনটুকু তার মেইনটেইন করাই উচিত। আপনি দুইটা জিনিস বলতেছেন, আপনি বলতেছেন যে অ্যাওয়ারনেসও থাকা উচিত, কমিউনিকেশনও মেনটেন করা উচিত। অ্যাওয়ারনেসও থাকবে, আমরা যে কোনো লোকই আমাদের একটা পলিটিক্যাল অ্যাওয়ারনেস থাকবে, কিন্তু আপনি বলতেছেন যে পোশাকে থেকে, সেনানিবাসে থেকে ওনার একটা পলিটিক্যাল কমিউনিকেশনও বজায় রাখা উচিত।